2024 লোকসভা নির্বাচনের পর রাজ্যের বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট সরকার কি সম্প্রসারিত হবে? এ নিয়ে রাজধানীতে ব্যাপক গুঞ্জন। তীব্রমতা দলের নেতৃত্বরা এ নিয়ে ব্যাপকভাবে চর্চা করছেন। তীব্রমতা দলের একাংশ নেতৃত্ব আশঙ্কা করছেন যে প্রকৃত অর্থে লোকসভা নির্বাচনের পর বিজেপি দল মন্ত্রিসভা সম্প্রসারিত করলেও তীব্রমতা দলের মূল দাবি অনুযায়ী তাদের হাতে অধিক গুরুত্বপূর্ণ দপ্তর হস্তান্তর করবে না। এর পেছনে একটাই কারণ হতে পারে যে যেহেতু 2024 লোকসভা নির্বাচনে বিজেপি দল তীব্রমতা দলকে এক্সট্রা মাইলেজ দিয়েছে এবং তাদের দলের প্রার্থীকেই নিজের দলের প্রতীকে অর্থাৎ পদ্মফুল চিহ্নে লড়াই করার সুযোগ দিয়েছে, তাই তীব্রমতা দল এক্ষেত্রে বিজেপি দলকে তেমন কোনো ধরনের প্রেশারের রাজনীতি খেলতে পারবে না। সে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো পূর্ববর্তীবার লোকসভা কেন্দ্র থেকে যদি বিজেপি দলের টিকিটে কীর্তি সিং দেববর্মা জয়ী হন তবে সেখানে তীব্রমতার কোনো গুরুত্ব পাবে না। এক্ষেত্রে তীব্রমতা দল আরও গভীর সংকটে পড়বে, কারণ দিল্লির নেতৃত্বকে ম্যানেজ করার মতো উপযুক্ত প্রার্থী তীব্রমতার হাতে থাকবে না। কারণ কীর্তি সিং দেববর্মা যদি জয়ী হন তখন তিনি হবেন বিজেপি দলের প্রার্থী, বিজেপি দলের এমপি। তাই বিজেপি দলের সাংবিধানিক কাঠামো মেনেই ওনাকে চলতে হবে। যদি উনি দল বিরোধী কার্যে লিপ্ত হন তবে স্বাভাবিকভাবেই দল থেকে ছাঁটাই করা হতে পারে, এই আশঙ্কাও ভূভাগের মধ্যে রয়েছে। রাজ্যের বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট সরকার যদি সম্প্রসারিত হয় সেখানে তীব্রমতাকে অধিক গুরুত্ব দেওয়া হবে সে আশা করা মোটেও ঠিক নয়। প্রয়োজনে তীব্রমতা দলের এই দুই মন্ত্রীর ডানা ছাঁটাই করাও হতে পারে, তেমন আশঙ্কাও কিন্তু রয়ে গেছে। অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের পর তীব্রমতা দল যে গভীর চাপে পড়তে চলেছে সেটা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে।